সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতাপ্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণধূলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতাপাঠ। ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচ্চানম্বশতম প্রজ্ঞাবাদাঞ্চ ভাষাসে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং তাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। শ্লোক 1। অর্জুন উবাচ সন্ন্যাসম কর্মণাম কৃষ্ণ পুনর্যোগম চ সংশসি যৎশ্রেয় এতরেকম তন্মে ব্রূহি সুনিশ্চিতম। গীতার গান। অর্জুন কহিলেন, হে কৃষ্ণ, বারেক কর্ম ত্যাগ যে কথন, পুনরায় কর্মযোগ কহ বিবরণ। তার মধ্যে যেবা নিশ্চিত জানিবা, সংশয় বিহীন করি আমারে কহিবা। অনুবাদ। অর্জুন বললেন, হে কৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে। এই দুটির মধ্যে কোনটি অধিক কল্যাণকর তা সুনিশ্চিতভাবে আমাকে বলো। তাৎপর্য। ভগবদ্গীতার এই পঞ্চম অধ্যায়ে ভগবান বলছেন যে শুষ্ক জ্ঞানের মানসিক জল্পনা চেয়ে কৃষ্ণ ভাবনাময় ভক্তি ভাবমূলক কর্ম শ্রেয়। ভক্তি ভাবমূলক সেবা শুষ্ক জল্পনা কল্পনার চেয়ে সহজতর, কারণ এই ধরনের কর্ম অপ্রাকৃত এবং তা সাধন করার ফলে মানুষ কর্মফলের প্রতিক্রিয়া থেকে মুক্ত হয়। দ্বিতীয় অধ্যায়ে আত্মার প্রাথমিক জ্ঞান এবং জড়জগতে তার বন্ধনের কারণ বর্ণনা করা হয়েছে এবং বুদ্ধিযোগ বা ভক্তিযোগের অনুশীলনের ফলে কিভাবে সেই বন্ধন থেকে মুক্ত হওয়া যায় তার ব্যাখ্যাও করা হয়েছে। তৃতীয় অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে যিনি শুধু জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হয়েছেন তার আর কোনো কর্তব্য নেই। চতুর্থ অধ্যায়ে ভগবান অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে সব রকমের যজ্ঞই জ্ঞানে পরিসমাপ্তি হয়। তবে এই চতুর্থ অধ্যায়ের শেষে ভগবান অর্জুনকে উপদেশ দিলেন পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে মোহমুক্ত হয়ে যুদ্ধ করতে। সুতরাং এভাবে একই সঙ্গে ভক্তিভাবমূলক কর্মে নিয়োজিত হতে এবং জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্ম পরিহার করতে পরামর্শ দিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভ্রান্ত করেছিলেন আর তাকে সিদ্ধান্ত গ্রহণে বিচলিত করে তোলেন। অর্জুন বুঝতে পেরেছিলেন যে জ্ঞানের প্রভাবে কর্মত্যাগের অর্থ হচ্ছে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য যে সমস্ত কর্ম তা থেকে বিরত থাকা। কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তিযোগ সাধন করার জন্য যদি কর্ম করা হয় তাহলে কর্মত্যাগ করা হলো কি করে? তিনি মনে করেছিলেন জ্ঞানের প্রভাবে কর্মত্যাগ অর্থাৎ সন্ন্যাস হচ্ছে সব রকমের কর্ম থেকে বিরত হওয়া। কারণ কর্ম ও ত্যাগ তার কাছে অসঙ্গতিপূর্ণ মনে হয়েছিল। সাধারণ মানুষের মতো তিনিও বুঝতে পারেননি যে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে যে কর্ম করা হয় তা কর্মফল থেকে মুক্ত এবং তাই তা অকর্ম। সুতরাং তিনি ভগবানকে প্রশ্ন করেছেন পরমার্থ সাধনের জন্য তিনি কি সর্বতোভাবে কর্ম পরিত্যাগ করবেন না পূর্ণ জ্ঞানে কর্ম করবেন। শ্লোক 2। শ্রী ভগবান উবাচ সন্ন্যাস কর্মযোগ চ নিরসরস করা ভুবৌ তয়াস্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। গীতার গান। ভগবান কহিলেন, সন্ন্যাস আর কর্মযোগ দুই শ্রেয় হয়, সকল বেদাদি শাস্ত্রে তাই শেখ হয়। তার মধ্যে কর্মযোগ সন্ন্যাস অপেক্ষা ক্রিয়াত্মক জন মধ্যে না করো উপেক্ষা। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন কর্মত্যাগ কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক, কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্ম সন্ন্যাস থেকে শ্রেয়। তাৎপর্য। ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে সকাম কর্ম করা হয় তা মানুষকে জড়বন্ধনে আবদ্ধ করে রাখে। জীব যখন তার শারীরিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করার আশায় নানাবিধ কর্ম করে চলে তখন সে নিশ্চিতভাবে তার কর্মের ফলস্বরূপ একটির পর একটি বিভিন্ন ধরনের দেহ ধারণ করে এই জড় জগতে ঘুরে বেড়ায় এবং তার ফলে জড়বন্ধন অনন্তকাল ধরেই চলতে থাকে। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে প্রতিপন্ন করে বলা হয়েছে নূনম প্রমত্ত কৃতে বিকর্ম যদীন্দ্রিয় প্রীতয় আপরিণতি ন সাধু মন্যে যত আত্মন অয়ম সন্নপি ক্লেশদ আসো দেহ পরাভব স্তাবদ বোধজাত যাবন্ন জিজ্ঞাসত আত্মতত্ত্বম
যাবৎ ক্রিয়াস্তাবদিদম মনৈবৈ কর্মাত্মকম যেন শরীর বন্ধ এবং মন কর্মবশম প্রযুঙ্ক্তে অবিদ্যায় আত্মন উপধীয় মানে প্রীতির্ন যাবনময়ী বাসুদেবে ন মুচ্যতে দেহযোগেন তাবৎ। ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য মানুষ উন্মাদ এবং সে জানে না যে তার ক্লেশদায়ক দেহটি হচ্ছে তার পূর্বকৃত সকাম কর্মের ফল। এই দেহটি অস্থায়ী, অথচ এর জন্যই মানুষকে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা ভোগ করতে হয়। তাই জড় ইন্দ্রিয় সুখ ভোগ করবার আশায় কর্ম করা ভালো নয়। নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে যে মানুষ কোনো অনুসন্ধান করে না তার জীবন ব্যর্থ বলেই মনে করতে হবে। যতদিন মানুষ তার প্রকৃত স্বরূপ বুঝতে না পারে ততদিন তাকে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কর্মফলের আশায় কর্ম করতে হয় এবং যতদিন বিষয় সুখ ভোগ করবার বাসনায় তার চেতনা আচ্ছন্ন থাকে ততদিন তাকে এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হতে হয়। অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন মন সকাম কর্মে নিবিষ্ট হতে পারে, কিন্তু মানুষের কর্তব্য হচ্ছে মনের এই বাসনাকে দমন করে বাসুদেবের চরণে প্রপত্তি করা। কেবল তখনই সে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবার সুযোগ পেতে পারে। তাই যে জ্ঞান মানুষকে শিক্ষা দেয় যে সে তার জড়দেহ নয়, তার প্রকৃত স্বরূপ হচ্ছে তার আত্মা, সেই জ্ঞানও জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার পক্ষে যথেষ্ট নয়। আত্মার স্বরূপ উপলব্ধি করতে পেরে আত্মার শাশ্বত ধর্ম পালন করতে হয়, নচেৎ জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় নেই। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার জন্য যে কর্ম করা হয় সেই কর্ম সকাম কর্ম নয়। জ্ঞানময় কর্ম মানুষের প্রকৃত জ্ঞানের প্রগতিকে শক্তিশালী করে। কৃষ্ণ ভাবনায় ভাবিত না হয়ে কেবল সকাম কর্ম ত্যাগ করলেই বদ্ধ জীবের হৃদয় কলুষমুক্ত হয় না। যতক্ষণ পর্যন্ত হৃদয় সম্পূর্ণভাবে কলুষমুক্ত না হচ্ছে ততক্ষণ সকাম কর্মের স্তরে কর্ম করতে হয়। কিন্তু কৃষ্ণ ভাবনাময় কর্ম সাধিত হলে তা আপনা থেকেই কর্মফলের বন্ধন থেকে মানুষকে মুক্ত করতে সাহায্য করে এবং তখন তাকে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম সর্বদাই কর্মত্যাগের চেয়ে শ্রেয়, কেননা কর্মত্যাগ থেকে পতনের সম্ভাবনা থাকে। কৃষ্ণ ভক্তি বিহীন বৈরাগ্য অপূর্ণ। সেই কথা শ্রীরূপ গোস্বামী তার ভক্তিরসামৃত সিন্ধুতে বলেছেন, প্রপঞ্চি কতয়া বুদ্ধা হরি সম্বন্ধী বস্তুন মুমুক্ষুভি পরিত্যাগ বৈরাগ্যম ফলগু কথ্যতে। মুমুক্ষুরা ভগবান সম্বন্ধীয় বস্তুকেও প্রাকৃত জ্ঞানে পরিত্যাগ করে এবং সেই ত্যাগ সম্পূর্ণ হয় না। এই ধরনের বৈরাগ্যকে ফলগু বৈরাগ্য বলা হয়। আমরা যখন বুঝতে পারি যে সবকিছুই ভগবানের, আমাদের কিছুই নয়, তাই আমার বলে কোনো কিছুর উপর আমাদের অধিকার বিস্তার করা উচিত নয়, তখন ত্যাগের সম্পূর্ণতা আসে। মানুষের বোঝা উচিত বাস্তবিকই কোনো কিছুই তার নিজের নয়। তাহলে ত্যাগের প্রশ্ন আসে কোথা থেকে? যে জানে সবকিছুই হচ্ছে ভগবানের সম্পত্তি সে নিত্য বৈরাগ্যযুক্ত। যেহেতু সবকিছুই শ্রীকৃষ্ণের, তাই সবই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করতে হয়। এই শুদ্ধ কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্ম মায়াবাদী সন্ন্যাসীদের কৃত্রিম বৈরাগ্যের চেয়ে অনেক ভালো। শ্লোক ৩। জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী যো ন দেষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখম বন্ধাত প্রমুচ্যতে। গীতার গান। রাগ দেশ বিবর্জিত সেবা কর্মযোগী অনাসক্ত বিষয়েতে নহেত সে ভোগী নির্দ্বন্দ্ব সে মহাবাহ দুঃখ বন্ধ নাই তোমারে কহিনু আমি করিয়া নিশ্চয়। অনুবাদ। হে মহাবাহ, যিনি তার কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করেন না তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন। তাৎপর্য। যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় তিনি হচ্ছেন প্রকৃত ত্যাগী, কারণ তিনি কর্মফলের প্রতি বিতরাগ বা অনুরাগ যে কোনো দিকে থেকেই সম্পূর্ণভাবে নিরাসক্ত। এভাবেই যিনি সবকিছু ত্যাগ করে অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবা করেন তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী, কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা তিনি জানেন। তিনি খুব ভালোভাবেই জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সম্যকভাবেই পূর্ণ এবং তিনি হচ্ছেন তার অবিচ্ছেদ্য অংশ মাত্র। এই জ্ঞানী পরম জ্ঞান, তা গুণ বৈশিষ্ট্য এবং পরিমাণ তত্ত্ব বিচারেও পরম সত্য। নির্বিশেষবাদীরা যে ভগবানের সঙ্গে এক হয়ে ভগবান হওয়ার বাসনা পোষণ করে তা সম্পূর্ণ ভ্রান্ত।
কারণ অংশ কখনো পূর্ণের সমান হতে পারে না। গুণগত বৈশিষ্ট্যে মানুষ স্বয়ংসম্পূর্ণ, তবে পরিমাণ তত্ত্ব বিচারে ভিন্নতা বিশিষ্ট। এই অচিন্ত ভেদাভেদ তত্ত্বজ্ঞানই হচ্ছে প্রকৃত পারমার্থিক তত্ত্বজ্ঞান। তখন মানুষের আকাঙ্ক্ষা বা শোক করবার কিছুই থাকে না, তাই তার মনে আর কোনো দ্বন্দ্বভাব থাকে না, কারণ তিনি যা করেন তা সবই শ্রীকৃষ্ণের জন্য করেন। এভাবেই দ্বন্দ্বভাবের স্তর থেকে মুক্ত হবার ফলে তিনি জড়বন্ধন মুক্ত হন। এমনকি এই জড়জগতে অবস্থানকালেও তিনি বন্ধন মুক্ত থাকেন। আবারও সকল ভক্তদের চরণে প্রণতি জানিয়ে আজকের গীতাপাঠ এখানেই সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধেশ্যাম। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল, গৌর হরিবল।